রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে এবং পাঠ্যক্রমে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহাসম্মানিত আলুবাই শরীফ আলাইহিস সালাম ওনাদের পবিত্র জীবনী মুবারক অন্তর্ভুক্ত করতে হবে এবং পবিত্র দ্বীন ইসলাম নির্ভর শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানদেরকে জুলুম করা হলে তা রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ এবং প্রতিকার করতে হবে। আপনারা আমাদের দাবিগুলো মনোযোগ সহকারে শুনুন, কারণ এই দাবিগুলো শুধু আমাদের নয়, এই দাবিগুলো আপনাদের নিজেদের ঈমান রক্ষা করতে আপনাদের প্রতিনিধিত্ব হিসেবে আমরা কাজ করছি। আপনারা সবাই সকলেই এই প্রতিবাদ সবাই অংশগ্রহণ করুন, নিজেদের ঈমান রক্ষা করুন। আমাদের দ্বিতীয় দাবি হলো অবশ্যই এই দেশে রাষ্ট্রদিন ইসলাম অক্ষুণ্ণ রাখতে হবে। পাহাড়ি রাজাকার পুত্র উপজাতি সন্ত্রাসী দেশে বিশেষ সারা রাষ্ট্র দিন ইসলামের বিরোধিতা করবে, তাদেরকে গ্রেফতার করে মৃত্যুদণ্ড শাস্তি দিতে হবে। আমাদের তৃতীয় দাবি হলো পর্দা করা মুসলমানদের দ্বীনি অধিকার। মুসলমান মেয়েদেরকে পর্দা করেই পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে স্বাধীনভাবে সসম্মানে চলাচল করার এবং অবস্থান করার অধিকার নিশ্চিত করতে হবে। পর্দাকে অবমাননা করার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখতে হবে। আপনারা অবশ্যই দেখতেছেন পত্রপত্রিকা মিডিয়ায় যে পর্দা বোরকা পরে যারা মাদ্রাসায় পড়াশোনা করতেছে এই বোরকা খুলে ফেলছে। হ্যাঁ, এই সমস্ত কিছু মিলে আমাদের এই তৃতীয় দফা দাবি হলো পর্দা করা মুসলমানদের দ্বীনি অধিকার, এটা নিশ্চিত করতে হবে। আমাদের চতুর্থতম দাবি হলো গরুর গোশত খাওয়া হচ্ছে মুসলমানদের শিয়ার এবং নিদর্শন। তাই দেশের সকল খাবার হোটেলে গরুর গোশত রাখা বাধ্যতামূলক করতে হবে। যে সমস্ত হোটেলে নবী লেখা থাকবে সেই সমস্ত হোটেল বন্ধ ঘোষণা করতে হবে। পৃথিবীর কোন দেশে গরুর গোশত নিষিদ্ধ করতে পারবে না বা গরুর গোশতের জন্য মুসলমানকে হেনস্থা করা যাবে না, এই ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে। আমাদের পঞ্চম দাবি হলো মানুষের কল্যাণের জন্য অবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে। বেওয়ারিশ কুকুরের কামড়ে প্রতিদিন অনেক সাধারণ মানুষ আহত হচ্ছেন, অনেকে বিভিন্ন রোগে মারাও যাচ্ছে, কিন্তু তারপরে কতিপয় কুকুর পূজারী এনজিওদের কারণে এইসব কুকুর নিধন করা যাচ্ছে না। অথচ পবিত্র দ্বীন ইসলামে বেওয়ারিশ কুকুর নিধন করার হুকুম রয়েছে। তাই মানুষের কল্যাণের জন্য অবিলম্বে বেওয়ারিশ কুকুর নিধন করতে হবে। পাশাপাশি কুকুর পূজারীদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের ষষ্ঠ দফা হলো নারিকেল জিঞ্জিরা দ্বীপকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। নারিকেল জিঞ্জিরা দ্বীপে পর্যটন প্রবেশে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না। স্বাধীন বাংলার মানুষ দেশের সর্বত্র চলাচল করতে পারবে, এর জন্য আলাদা সরকারি অনুমতি নেওয়ার নিয়ম বাতিল করতে হবে। আমাদের সপ্তম দফা হলো পার্বত্য চট্টগ্রামে সারা দেশের মতোই একই আইন চলতে হবে। পাহাড়ের রাজা প্রথা বাতিল করতে হবে। উপজাতিদের ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে হবে, আদিবাসী বলা যাবে না। যারা উপজাতিদের আদিবাসী বলে প্রচার করে তাদের শাস্তির আওতায় আনতে হবে। আমাদের অষ্টম দফা দাবি হলো ইসকন সহ উগ্র হিন্দুত্ববাদী সকল সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। যারা অখণ্ড ভারতে প্রচার করে তারা হলো রাষ্ট্রদ্রোহী, তাদেরকে গ্রেফতার করে শাস্তি দিতে হবে। ইসকন নেতা সন্ত্রাসী চিহ্ন সহ সকল সন্ত্রাসী হিন্দুদের এবং উগ্র সন্ত্রাসী মুসলমান বিদেশি রাষ্ট্রদ্রোহী সকল হিন্দু নেতাদের ফাঁসি দিতে হবে। আমাদের নবম দফা দাবি হলো মুসলমানদের পরিচয় থাকার পরেও যে সমস্ত ধর্ম ব্যবসায়ী ওলামায়ে সুরা হিন্দুদের দালালি করে মুসলমানদেরকে হিন্দুদের সাথে সম্প্রীতি করতে বলে, মন্দির পাহাড়ে মূর্তি বানাতে উৎসাহিত করে মুসলমানদেরকে পর্দার ব্যাপারে শিথিল হতে পারে, তাদেরকে মুনাফিক এবং প্রতারক হিসেবে চিহ্নিত করতে হবে। এদেরকে সমাজচ্যুত করতে হবে। এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এদের মসজিদ মাদ্রাসা থেকে বহিষ্কার করে শাস্তি আওতায় আনতে হবে। আমাদের কোনো দফাও যদি বুঝতে না পারেন আমাদের অনলাইনে এটা দেওয়া থাকবে অথবা আমাদের কাছে লিফলেট রয়েছে, আপনারা প্রত্যেকে তা সংগ্রহ করে ভালোভাবে বিষয়গুলো উপলব্ধি করুন। প্রত্যেকটি লেখা প্রত্যেক
একটি দাবির পিছনে অনেক বিস্তর আলোচনা। সুতরাং আপনারা সম্পূর্ণ দাবিগুলো বোঝার চেষ্টা করুন। সেটা আপনাদেরই দাবি, আপনাদের দাবিটাই আমরা উপস্থাপন করছি মাত্র। আমাদের দশম দাবি হলো অক্ষলি বা রক্ষার্থে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য এবং চিকিৎসা সেবার মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। দ্রব্যমূল্য এবং চিকিৎসা মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। বাসা বাড়িতে গ্যাস সংযোগ দিতে হবে। এখন সারা দেশে তীব্র শীতের প্রকোপ, গরিব অসহায় মানুষ শীত বস্ত্রে অনেক শীতে কাঁপছে। এইসব অসহায় মানুষদেরকে শীতের কষ্ট থেকে রক্ষা করার সরকারের জন্য ফরজ। তাই রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত টাকা বরাদ্দ দিয়ে শীত বস্ত্র বিতরণ করতে হবে। দেশের অর্থনীতি আমদানি নির্ভর না করে উৎপাদনমুখী করতে হবে। শুল্ক, কর, ভ্যাট ইত্যাদি কমিয়ে রাষ্ট্রের তরফ থেকে বিভিন্ন সুবিধা দিয়ে দেশীয় শিল্পকে উৎপাদনে উৎসাহিত করতে হবে। পরিবেশের কথা বলে জনগণকে উচ্ছেদ করে বিদেশিদের টাকা আনা হচ্ছে দেশের সম্পদ লুটপাটের জন্য। গত 13 ডিসেম্বর প্রধান উপদেষ্টা ইউনূস মার্কিন তেল গ্যাস কোম্পানি শেভরনকে গ্যাস অনুসন্ধানে স্বাগত জানিয়েছে। আমরা বাংলাদেশকে আফ্রিকার মতো লুটতো রাজের দেশ বানাতে দিতে পারি না। বাংলাদেশের দেশীয় শিল্পীর বিরুদ্ধে কোনরূপ ষড়যন্ত্র আমরা মেনে নিব না। পাশাপাশি পরিবেশবাদের মিথ্যা অজুহাতে নারিকেল দ্বীপে ভ্রমণকারীদের চলাচলকে সীমিত করে এই দ্বীপকে সরকারিভাবে অবরোধ করার অপরাধে এবং দেশের মানুষের রুজির পথকে বাধাগ্রস্ত করার অপরাধে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানকে বহিষ্কার করে শাস্তির আওতায় আনতে হবে। দেশের গৌরবময় শিল্প কৃষিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি ব্যয় তথা সার, বীজ, সেচের দাম কমাতে হবে। কৃষি খাতে এবং গবাদি পশু পালন, পাখি পালন, মৎস্য চাষে সরকারিভাবে ভর্তুকি দিতে হবে। আমাদের 11তম দাবি হলো পবিত্র দিন ইসলামে গান বাজনা করা হারাম। তাই কোন দিবস উদযাপন বা নববর্ষ বা 31 নাইটের নামে বেহায়াপনা, গান বাজনা, অশ্লীল কনসার্ট, মদ্যপান সকল হারাম কাজকে নিষিদ্ধ করতে হবে। এর বিপরীতে সামা ও